রে বাবা, এইভাবে বয়ে থাকলে কি দিনকাল চলবো? তোর দুইটা বোন বড় হইতাছে, আবার তো বিয়া শাদি দিতে হইব। মা শোনো, হয়েছে কি, চাকরি বাকরি যে করুম, চাকরি করতে গেলে ঘুষ লাগে, আর ঘুষ যে দেবো, তাছাড়া মামু নাই খালু নাই, চাকরি লেগে যে কেউ সাপোর্ট করবো ওইটাও তো নাই মা। তো মা চাইতেছিলাম কি, বাজার একটা দোকান মোকান দিয়ে একটু ব্যবসা বাণিজ্য করি। হ্যাঁ ব্যবসা করবি? হ্যাঁ তোর তো অনেক টাকা লাগবে। তা আমি এক কাজ করি, ওই যে জহির মাতবর আছে না, হ্যাঁ। হ্যাঁ তো আবার সুদের ব্যবসা করে, হের থেকে কিছু টাকা আইনা দিই করে লাভের উপরে। ও মা, হে তো বলে যে সুদ, হে তো চড়া সুদ নেয় মানুষের কাছে, যদি হ্যাঁ টাকা যদি কেউ ফেরত না দেয়, এ বলে মানুষের গলায় ছুরি লাগে, এ তো মা লোক বলে খুব একটা ইয়া না। শুন বাজান, তোরে টাকাই না দিমু, সেই টাকা দিয়ে তুই ব্যবসা করবি, তাহলে আমরা প্রতি মাসে মাসে তার টাকা দিয়ে দিব, তাহলে তো আমগো উপরে আর কোনো ঝামেলা আইব না। মা এর কাছে টাকা যে নিবা মা, আমার তো ভয় লাগে মা। এখন ব্যবসা বাণিজ্য শুরু করলেই তো লাভ হয় না, তাই না মা? তুমি জীবনে চলতে হইলে একটা রিস্ক নিতেই হয়, তো রিস্ক নিয়ে আমরা চলি, যা আছে আল্লাহ আমগো কপালে যা রাখবো তাই হইব, তুই চিন্তা করিস না। মা কই অগরত দেখতেছি না, ওরা কই? ওরা ঘরেই আছে। আশা, মিম, কইরে তোরা এদিকে আয়। আইতাছি মা। ভাইয়া আমারে ডাকছো? হ্যাঁ, মা ডাকছো? ঘরে মা। বাইরে থেকে আইলাম, তোদের কাউরেই দেখি না, এর লেগে ডাকছিলাম। ওরা ঘরেই আছিল। আচ্ছা, কারণ মা তুমি যদি মনে করো যে ওই জহিরের কাছ থেকে টাকা আইনা দিবা, তাইলে যদি ভালো মনে করো তাহলে করো। আমি বাজারে একটা অবশ্য দোকান দেখছি, ওই দোকানে ব্যবসা বাণিজ্য শুরু করো মা। ঠিক আছে, তাহলে আমি ওখানেই যাই, যে টাকার কথা কই আহি, হয়তো আবার দুই একদিন সময় চাই, তাহলে আজকে যদি কই আহি, হয়তো বিকালে নয়তো কালকে সকালে টাকাটা দিব। এখন মিম, তোর ভাইয়েরে খাওয়ান দে, আমি যাই ওই জহির চেয়ারম্যানের বাড়ি যাই। ঠিক আছে? ঠিক আছে মা। তাহলে তোরা থাক, তুই থাক, মা আমি একলা যাই। তুমি যাইতেছো ঠিক আছে মা, বুঝা শুনে ইয়া করো, কারণটা কি, এ তো বুঝোই সরা সুদ নেয়। ঠিক আছে, যা করো বুঝে শুনে করো। চিন্তা করিস না বাজান, হ্যাঁ। যা হওয়ার একটা হইব। যা ঘরে যা, অনেক দূর থেকে আইছস। আসো ভাইয়া, তোমার খাবার দেই। ভাই চলো। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন। আপনার ফোন পাইছিলাম, ফোন পাইয়ে আমার দোস্তরা সব ব্যাংকে কইছি, আমার দোস্ত রাজি হইছে। কারণ আপনার কয় টাকা হইলে হয়? একটা দোকান যদি বাজারে একটা দোকান দেয়, তাহলে জি। তো মিনিমাম 5-6 লাখ টাকা তো লাগে। তো এত টাকা নেব না, প্রথমে অল্প কিছু নিয়ে দোকানটা শুরু করি, পরে যদি লাগে তাহলে আবার নিব না আপনার কাছ থেকে। শোনেন, আপনার একটা কথা বলি, আমার কাছ থেকে টাকা নিলে যদি টাইম মতো পরিশোধ না করতে পারে, আমার গাড় কিন্তু একটা তেরা, যদি গাড়টা একটু তেরা করি, টাকা তো অবশ্যই দিবেন। কারণ আপনার দিমু কয় টাকা সেটা কোন। 5 লাখ টাকাই তো লাগে, 2 লাখ টাকা দেন। দোস্ত ভাবি, আপনি তো 5 লাখ টাকা চাইছেন, 2 লাখ টাকা চাইছেন, কিন্তু 1 লাখ টাকা ম্যানেজ করছি, মাঠে থেকে 1 লাখ টাকা ম্যানেজ করা হয়েছে। আমাদের 1 টাকা নাই এখন, আপনি 1 লাখ টাকা নিয়ে চলেন, তারপর আপনার বাকিটা দেব। ঠিক আছে, আর আপনার ছেলের কাজের ব্যবস্থা করেন। আপনি চিন্তা করেন না ভাই, আমার পোলা বাজারে দোকান দিয়া ব্যবসার টাকা উন্নতি কইরা আপনারা প্রতি মাসে টাকা দিয়ে দিব না আমরা। 1 লাখ টাকা দিলাম, ব্যবসা শুরু করেন, আর টাইম মতো টাকাটা দিয়ে দিবেন। কি কো দোস্ত? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি হন যান। আচ্ছা, আপনারা চিন্তা করেন, একটু দোয়া করেন আমার পোলার লেগে। আচ্ছা আচ্ছা, ওকে, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো একটা কথা কই, অর্ধেকটা মাই আছে না, টেনশন করস কে? তে আরো 5 লাখ দিলে যা, যদি না দেয় সিস্টেম তো আছে, চিন্তা করস কে তুই? হ্যাঁ চলো আমরা মাঠে যাই। আচ্ছা ঠিক আছে। চল। কি রে বাবা, কি করতেছস? এই যে মা, বস্তার মধ্যে ধানগুলো একটু সাইড করে রাখলাম, টাকা নিয়ে আইছো মা? হ, এই যে নে ধর টাকা। মা এটা কত টাকা আনছো মা? 1 লাখ টাকা আনছি, তুই ব্যবসা শুরু কর, দরকার পড়লে মহাজনে কাছে আরো পরে দিব টাকা। আচ্ছা। কই রে আশা, মিম, এদিকে আয়। আইতাছি মা।
তোর বাইরে খাওয়ান দিছিলি? হ মা দিছিলাম তো বাইরে তোরা খাওয়া। খাইয়া লইছস? হ্যাঁ খাইছি। ও মা, যাই হোক। আজকের খাবারটা না খুব মজা হয়েছে। কে রাঁধছে দুজনের মধ্যে? ওরা দুই বোনে মিলাই রাঁধছে। ও, আচ্ছা। না খুব মজা হয়েছে। হ্যাঁ। আচ্ছা মা, তাইলে এই ব্যবসা বাণিজ্য এটা দিয়ে শুরু করি নাকি? এই কোন হ্যাঁ, মা। কিছু টাকা অ্যাডভান্স দিবি আর কিছু টাকা টুকটাক মাল উঠাবি। যখন মাল মানে বেচা কিনে ভালো হইব তখন না হয় আরো 2 লাখ টাকা আইনা দিই মনে তোরে। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা মা হুনো, তুমি যে টাকা সুদের উপরে আনছো পরে তো সমস্যা হইব না? কারণ সুদের টাকা না দিতে পারলে তো পরে সমস্যা করবো বাড়ি আইসা। সমস্যা করব কেন? তোর ভাই তো ব্যবসা করতেছে, ওইখান থেকে লাভ হইব, প্রতি মাসে মাসে আমরা দিয়ে দেবো। তাইলে ঠিক আছে। হ্যাঁ বোন, তোরা দুজন একটু দোয়া করিস। আমি যেমন জীবনের প্রথম ব্যবসা শুরু করতেছি, আমি যেন ব্যবসায় লাভ হই। কি কস? হ ভাই, দোয়া করবো আমরা তোমার তো জন্য। দোয়া করি তোমার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ। মা, তুমি কষ্ট করে টাকাটা আনছো, আর তুমি কিন্তু বেশি বেশি দোয়া করো মা। আমি তো সব সময় দোয়া করি রে বাজান। কোন মা কি কখনো সন্তানদের জন্য দোয়া কম করে? সব সময় দোয়া করে যেন সব সন্তানটা ভালো থাকে। তাহলে এখনই কি যাবি অ্যাডভান্স দিতে? হ্যাঁ মা, এখনই যাই। আমি তো কথা কয়ে আসছিলাম কালকে, তা অ্যাডভান্স দিয়া দোকানে মাল টাল উঠে। মা আচ্ছা যা। থাকো মা। আচ্ছা ভাইয়া, সাবধানে যাইও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোরা বাড়িতে থাক। ওই যে উত্তর বাড়ি তোর খালা আছে না, আমার ডাক দিছিল, একটু কথাটা শুই নাই। যাও আম্মা, শুই না হো, তাড়াতাড়ি আয়ো। আচ্ছা তোরা সাবধানে থাকিস। আচ্ছা। আমাদের কাঁঠাল গুলা দেখছো কত বড় হইছে? হ্যাঁ। আরে দাঁড়া, এই ঢিল দিল কে দুপুর বেলা? আমার গায়ে ঢিল লাগছে, কেউ তো নাইও আশেপাশে। ঢিলটা কে দিল? আপা, তুমি একটু রুমে যাও, আমি আসতাছি। তুই কোথায় যাবি? একটু এখানে যাও না। আচ্ছা ঠিক আছে। এই কি ব্যাপার, এগুলো কি এতদিন পরে পাইছি। এগুলো কি করতেছো তুমি? আমার ভাই দেখলে, আমার ভাই মাত্র ঢাকা গেছে ব্যবসার কাজে, আর আশেপাশের মানুষের দেখলে তো একটা মান সম্মান থাকবে না। তোমারে আমি কোনো দিন ধরে দেখতেছি না, ঠিক আছে? আজকে তোমারে পাইয়া কি যে করি। ছাড়ো ছাড়ো ছাড়ো, মান সম্মানের ব্যাপার বুঝো না? আশেপাশে কেউ দেখলে পরে সমস্যা হবে। চলো আমরা ঘুরে আসি। এখন ঘোরার সময় নাই। তোমার যদি আমাকে ভালো লাগে তাহলে তুমি প্রস্তাব দাও, আমার মা আছে, ভাই আছে, তাদের কাছে প্রস্তাব পাঠাও। তাই? হ্যাঁ ঠিক আছে, আমি প্রস্তাব পাঠাবো। ঠিক আছে, তাহলে তাই করো। অনেকদিন পরে একটা সুযোগ পাইছিলাম, কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলাম না। শালা কি যে করি। দেখি ফটো পাঠাবো। দোকানের মালিক রে টাকাটা অ্যাডভান্স করুম, লোকটাকে পাইলাম না, খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেলাম। ভালো লাগছে না, অস্থির হয়ে গেছে। ব্যথা। টাকা, হ্যাঁ টাকা, টাকা নিল কে? আমার টাকা, ও টাকা, ও টাকা। মা, ও মা, হ্যাঁ ভাইয়া যে সেই সকালে গেল, এখন যে বেলা হয়ে একের বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো তো ভাইয়ার আসার কোনো খবর নাই, খাওয়া দাওয়া নাই, গোসল নাই।
ওইটাও তো আমি চিন্তা করতেছি, পোলা যে গেল এখনো আইতাছে না কেন। আসলে টেনশনের ব্যাপার, এখনো আসতেছে না কেন ভাইয়া? আচ্ছা দেখি আইসা পড়বো। মা কি রে বাজান, অ্যাডভান্স দিছস? সর্বনাশ হয়ে গেছে মা। সর্বনাশ? মা কি সর্বনাশ? অ্যাডভান্স দিতে গিয়া ওই দোকানের মহাজনটা খুঁজা পাই নাই। হ্যাঁ সারা বাজার খুঁজছি, একজনে কইলো ওই কোন স্কুলের মিটিং এ গেছে, হেনে গেছি, হ্যাঁ অনেক জায়গায় খুঁজছি মা, হারে পাই নাই। কিন্তু মা এই খুঁজতে খুঁজতে আমি গেছি ক্লান্ত হয়ে, টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ পরে আমি কি করছি মা, ওই জীবনে এসে বাগানের ওখানে একটু বসতে আমি ঘুমায় গেছি মা। পরে পকেটে টাকা ছিল, কে যেন টাকা লয়ে গেছে, আমার টাকা আর খুঁজে পাই না মা। হায় হায়, ও মা, আমি টাকা হারিয়ে গেছি মা। এটা কি কইতাছ বাজান? সুদের উপরে টাকা আইনা দিছি তোরে, তুই সেই টাকা হারায় ফেলাইছস। এখন এখন মহাজনটা আমি কি করবো? মা আমি সব জায়গায় খুঁজছি, যারা বন্ধু বান্ধব আছে যে কেউ দুষ্টামি করে নিল কিনা, কেউ কয় নাই নাই মা। আর আমি কি করব মা, আমি সর্বনাশ মা। এখন কই থেকে আমরা সুদের টাকা দিব, আসল টাকা দেব? এটা কি করছ রে তুই? মা কান্দো না, একটা কিছু হবে। মা তুমি অস্থির হও না, আমি একটু খুঁজে এই মধ্যে আমার বন্ধু বান্ধব আছে না, কেউ দুষ্টামি করে তো নিতে পারে মা। দেখো ভাইয়া একটু খুঁজে দেখো ভাইয়া কেউ যদি নিয়ে যায় এই টাকা কি জীবনে দিব? মা, তুমি কান্নাকাটি করো না মা, আমি তাড়াতাড়ি যাই মা, আমি একটু খুঁজে আই মা। এটা কি করলো রে আমার পোলা? টাকাগুলো হারায় ফেলাইছে। মা তুমি টেনশন করো না, ভাইয়া দেখো ঠিকই টাকা খুঁজে বের করবো, তুমি কান্দো না। টাকা, এতগুলো টাকা কি কেউ নিলে দেব? এটা কি হইলো? মা তুমি তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, যেভাবে হোক টাকার ব্যবস্থা হয়ে যাবে। প্রয়োজন আমি ঢাকায় গিয়ে চাকরি করে হলো মহাজনের টাকা শোধ করে দিব। চাকরি করবি তো ওটা পরের ব্যাপার, 1 মাস হয়ে গেলেই তো মহাজনে বাড়িতে আয় পড়বো। আমি আরে কি জবাব দেবো? মা চিন্তা করো না, আপু বলছে না চাকরি কইরা ঢাকা যায়, চাকরি কইরা তোমার টাকা পরিশোধ করে দিব। মহাজন দেখি আসুক, কথা বললে তো বোঝা যাবে না, তারপর আমি যাবো না ঢাকায়। ঠিক আছে রে মা। ঘরে লও, একটু বিশ্রাম নিবা, নাও ঘরে যাও। জহির ভাই যে কই গেল বা কোথায় থাকে, পারবে না পারে, টাকা দিলাম 1 লাখ, সে টাকা লাভ আন দেবো। আই জহির ভাই। আরে কিসে দোস্ত এত চিল্লাইতেছস কে? দোস্ত হ্যাঁ ওই যে ভাবির যে টাকা দিলা 1 লাখ, তার কি খবর? হন দোস্ত, আমি তোরা না কইয়া কি যাইতে পারি এর কাছে? হ্যাঁ আজকে তো দোস্ত মাসে 10 তারিখ। আজকেই যাম দুইজনে একলগে। দোস্ত আমি পরে যাবো, আগে তুমি যাইবা। আচ্ছা যাই আর টাকাটার কথা বলবা যে আমাদের টাকা লাভের টাকাটা দেন, 1 মাস হয়ে গেছে। আজকে যদি টাকাটা না দেয়, ওই যে কয়ে দিছিলাম না গা হ্যাঁ। কিন্তু আমার একটা টেরা, গাটা কিন্তু বেশি টেরা করবো, তাইলেই টাকাটা দিব। সেটাই করতে হবে, কারণ সে তো লাভের টাকা দিয়ে গেল না। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি যাইতাছি। আচ্ছা ঠিক আছে, যাও। দোস্তের তো পাঠালাম লাভের টাকা লেগে, এখন কি করে আল্লাহ জানে। জহির ছেলেটা ভালো, কিন্তু গাড়ি রক্তে আর যদি হের উল্টা পাল্টা কথা কয় তাহলে তো হের 12টা বাজে হেলেও। যাই হোক, টাকাটা আমার আসলে হলো, আমি এখন আসি। আশা কেমন আছো? এই তো ভালো, তুমি? যাক আলহামদুলিল্লাহ আছি। শোনো, আমি 1 লক্ষ টাকা ইনকাম করছি জানো। এখন বিয়ে করতে আমার আর কোনো কথা নাই। ঠিক আছে, আমি বিয়ে বসতে পারি, কিন্তু আমার মা আছে তো, আমার মার কাছে বলতে হবে, ভাই আছে, আমাদের পরিবারের অবস্থা তেমন একটা ভালো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, যাই। আমি আসতেছি। আচ্ছা চিন্তায় তো আমার কিছুই ভালো লাগতেছে না, কি যে করবো। থাক মা, তুমি টেনশন করো না, চিন্তা করো না। চিন্তা করার কথা যদি তুই না করস তাহলে কি আর সেটা থাইমা থাকা যায়? অটোমেটিকই চিন্তা আয়া করে। দেখি না মা কি হয়। কোন শুনে জানি মাহাজনে আয়া করে। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? না বমু না, বইতাই নাই। টাইম তো হয়ে গেল গা, টাকার তো কোনো খবর নাই, টাকা দিবেন না? ভাই সাহেব, 1 মাস হয়ে এলো, আপনার টাকার ব্যবস্থা আমি করতেছি। শোনেন ভাবি, মাস হয়ে গেছে আরো আগে, তাই চিন্তা করলাম এটা যাইতাছি, তাই একটু খবরটা লয়ে যাই। শোতে আসলে তো কত হয়েছে তো জানেনি, আর আপনি জানেন যে আমার গা কিন্তু একটা তেরা, গাতে একটু তেরা করলে টেরা কিন্তু এমনি আইব। ভাই সাহেব, হ্যাঁ আপনার থেকে টাকা আনছিলাম আমার পোলা একটা ব্যবসা ধরবো, আচ্ছা, কিন্তু পোলা টাকাগুলা হারায় ফেলাইছে। এই এখন আমার পোলা তার ব্যবসা ধরতে পারে নাই,
যেমনি হোক আপনার টাকা আমি দিয়ে দেবো। মা তুমি থামো, দেখেন এখন পর্যন্ত মাস হয়নি, আর মাস হইলে আমরা টাকা দিয়া দিমু। মাস আগে হোক তারপরে দিয়া দিমু। শোনেন, একটা কথা কই, মুরব্বীরা কথা কইলে মুরব্বীকে হাত কথার বাইতে বাম হাত দেয় না। দেখেন আমার ভাই বাসায় নাই, আমার মাটারও শরীর ভালো না, তাহলে কে বলবে কথা, কি করব? শোনেন ভাবি, একটা কথা কইয়া যাই, সন্ধ্যা 6টা বাজে আমু টাকাটা রেডি রাখবেন, বুঝছেন? তাহলে আমি এখন গেলাম। এটা কেমন কথা কইতাছেন? সন্ধ্যা 6টার সময় আমি টাকা কই পামু? আমার তো সময় দিতে হইব। আপনার কাছে তো আমি সময় চাই আইছি যে মাসে মাসে আপনার লাভের টাকা দিব। এখন আমাকে যখন কপাল খারাপ, আমার পুরা টাকাগুলো হারায় ফেলাইছে। আমি তো আপনাদের কইছি যে টাকা দিয়ে দিব। আপনি যদি এরকম সন্ধ্যার সময় বলেন আইসা আমার টাকা চাইবেন, সেই টাকা তো আমি দিতে পারবো না। শোনেন, আমারও চিনেন, আমার বন্ধুরও কিন্তু আপনি চিনেন। আমার গার তেরা কি রক, তার চেয়ে বেশি কিন্তু আমার বন্ধু খারাপ। এই জন্য কয়ে গেলাম, 6টা টাইম দিছি না, কারের 10টার দিকে আমু টাকাটা বাড়াইকেন জায়গা। মা তুমি বহ, মা তুমি বহ, মা তুমি বল। বহ। এটা কি হয়ে গেল? এখন আমি এই এতক্ষণ সময়ের ভিতরে আমি কই পাবো টাকা? আমি কই ভাই- পাবো টাকা? মা মা, চিন্তা বস। করো না, আল্লাহ এক ব্যবস্থা করবই। ভাইয়া আসুক বাসায়। আল্লাহ কি ব্যবস্থা করব? আল্লাহ কি এখন আমার টাকা দিব? আল্লাহ তো এখন আমার টাকা দিব না। আমি কইতে পাবো রে মা টাকা। কান্দো না মা, কান্দো না। মা কাইন্দো না, মা আল্লাহ। টেনশন করো না। আল্লাহ তুমি কোন পরীক্ষায় আমারে ভালাইছো? আমি আমি এখন কই থেকে টাকা জোগাড় করব? আল্লাহ, আল্লাহ একটা দিক দেখাও। আল্লাহ তুমি একটা দিক দেখাও আল্লাহ। মা, আজিজ নামের একটা পোলা আমারে পছন্দ করে, কিন্তু ওর কাছে আমি 1 লাখ টাকা দেখছি। ও 1 লাখ টাকা কই পাইলো? উত্তরপাড়ার আজিজ, হ, ও তো কোনো কাম কাজ করে না আমি জানি। ওই 1 লাখ টাকা, ওর কাছে 1 লাখ টাকা তুই জানলি কেমনে? আমি দেখছি। তোর দেখাইছে? হ, যা তো, যা আজিজ যেটু ডাইকে লয়ে গে আমার কাছে যা। চলো আজিজ- চলো আমার কাছে যাই। আজিজের কাছে 1 লাখ টাকা কইতে আইব? আমার তো কিছুই মাথায় ধরতেছে না। 1 লাখ টাকা! ও খালি যে টাকা দেখি কত। $1 লাখ আজকে প্রেমিকারে নিয়ে ঘুরতে যাবো, চাইনিজ খাবো। যাই। এই জহির দাঁড়া, কি? আমরা যে সুদের ব্যবসা করি, হ্যাঁ মাসে মাসে 30-35 লাখ টাকা লাগাই, হ্যাঁ। ওটার লাভটা যদি না পাই তাহলে চলবে? না না না, কোনো দিক দেই না। তো তুমি তো সঠিক হিসাব দিচ্ছ না। হন দোস্ত, আজকে ওই যে তুই আছে না, হ্যাঁ, তুইনের মার কাছে গেছিলাম। তুইনের মা দুনিয়ার কান্দা কাটি কয় পোলায় টাকা টুকা হারালাইছে, করতে দিমু। আমি কই দেখেন, আপনার তো চিনেন আমার ঘাট কিন্তু একটা তেরা, একটু তেরা করলে কিন্তু টাকা দিতে হইব। হাতে ভাই ধরে বইছে, আমি টাইম দিয়েছি 10টা ভিতরে টাকা না দিলে কিভাবে টাকা নিতে হয় এটা তো আমার জানা আছে। দোস্ত হ্যাঁ, তুই এখন আবার যা, আচ্ছা কারণ সুদের টাকা যদি হেদের না জ্বালা দেশ, না যন্ত্রণা দেশ, না চাপ দেশ, তাহলে কিন্তু টাকা পাবি না। কোন দোস্ত তোর কথা চাপ দেওয়া লাগবো না, চোখ তো গেছে হের মাইয়া দুইটার দিকে, টেনশন করস না, আমি তো আছি বেটা। হ্যাঁ, মেয়ে আছে আরে টকটকা লাল সুন্দরী। তাই? তাহলে তুই ভাই এখন যা, এখন আচ্ছা। এখন যাই আর যে কোনো একটা নিয়ে আয়, তাহলে এই টাকাটা পাই যাবি। টেনশন করিস না, আমি এখন যামু আর আমু। আচ্ছা ঠিক আছে, যা। তুই যা। জহিরে তো পাঠাইলাম, কারণ কামটা সাকসেস করতে পারে কিনা। হ্যাঁ, মেয়ে বলে আছে 2টা, একটা মেয়ে নিয়ে আসলে হবে। কি রে আশা, তোরে না পাঠাইলাম আজিজ রে নিয়ে আইতে? হ মা, আমি গেছিলাম, আমি খুঁজছি কিন্তু ওরে কোথাও পাই নাই। কোথাও পাস নাই? না, ওরে তো আমি খুঁজে পাই নাই। কি রে
তুহিনের কোনো খোঁজ পাইছোস? না মা, ওর তো আমি দেখি নাই সকাল থেকে, বাসায়ও আসে নাই এখন পর্যন্ত। কই গেল ভাইয়া? পোলাটা গেল টাকা টুকা হারাইয়া। পোলাটা আমার পাগলের মতো ঘুরতাছে। ভাবি আবার ভাই সাহেব হ্যাঁ, বসেন। ভালো তো দেখতাছি, সুন্দর। কি ওই যে টেকা দিতারেন না, মাইয়া দুইটারে রাখছেন মডার্ন স্টাইলে, আবার প্যান্ট গেঞ্জি, বাহ খুব সুন্দর। ভাই সাহেব, ওরা পোলাপান মানুষ, ওর ভাইয়ের কাছে যা আবদার করে তাই কিনা দেয়। এগুলো নিয়ে আপনি এগুলো বলতেছেন কেন? টেকা, টেকার সন্দেহ আমার মুখ দিয়া যায় না। আরে ছাড়েন ভাই সাহেব, আরে এটা কি করতেছেন? আরে ছাড়েন যেতই অসুস্থ দেখেন আর যেতই বান্ধব ছাড়েন। দেখ আমার দিতে বানাইলে মাইয়া লয়ে গেলাম। ছাড়েন আয় আয়। আপু, আল্লাহ। আপু দেখো মার কি হইছে? মা, লাগো। মা, মা, আপু আপু ডাক্তার ডাকা লাগবে তো এখন। ডাক্তার কই পাবো? দাঁড়া, পাশে ব্যান আছে, একটা ব্যান নিয়ে আসি, তুই ঠিক দেখ আছে, মাকে। চালু নিয়ে আসো ভ্যান, মার অবস্থা তো ভালো না, চালু নিয়ে আসো। ও মার মা, জানি কি হইছে, আপু চালু করো, মারে তুই পিছন থেকে ধাক্কা দে, আমি ব্যানটা আনি। আচ্ছা চালু না, মারে চালু নিতে হবে তো, মার অবস্থা ভালো না। চালু করো আপু, চালু করে টানো, জোরে টান দাও, চালু করো আপু, মার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আপু চালু করো, মাকে ডাক্তার কাছে নিতে হবে। মা, মা তোমার কিচ্ছু হবে না। আয় 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 দাঁড়া। এই রাখো, তোমার আম্মারা যে আমি 1 লাখ টাকা দিছি তোমরা জানো না? জানি, টাকা কো? আমার ভাইয়া তো টাকা হারাই ফেলছে। তোমার মারও খবর নাই, তোমার ভাইয়েরও খবর নাই। এই ভাবি আমার টাকা দেন। আমার মা অসুস্থ। দাঁড়া দোস্ত, শেষ। শেষ হলে আমার টাকা দেবো কেরা? ওর ভাইও তো নিখোঁজ। এই যে দুইটা আছে না, তুই ছোট হলো, আমি বড় নেই। কি ব্যাপার এনে? আশার মা, আশার বোন, কি হয়েছে এখানে? উফ, একটা বিষয় তো আমার মনে পড়ে গেল। এই যে 1 লাখ টাকা যে আমি নেছি, এটা তাহলে মনে হয় আশার ভাইয়ের। আমি তো অনেক একটা বড় ভুল করে ফেলাইছি। না, টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। তাহলে দেখি তুই ভাই কই আছে। আচ্ছা দোস্ত, কিরে? আমি আসার সময় দেখলাম যে তোর মায়ের আটকা রাখছে ভ্যানে শোয়া। ঠিক আছে, ওই যে সুদখোররা আছে না, হ্যাঁ। ওরা আটকা রাখছে। কি কস? হ্যাঁ চল চল তো তাড়াতাড়ি চল। হ্যাঁ এই চলো। আয় আসো। আরে না ছাড়েন, আরে আসো। না যাবো না, ছাড়েন। কিরে? তোকে এত বড় সাহস আমার বোনদের নিয়ে টানাটানি করস? হ্যাঁ, ঘটনা কি? আর আমার মা অসুস্থ, হাসপাতাল নিয়ে যাইতেছে, তোরা কি দেখতে পারতেছিস না? 1 লাখ টাকা দিছি, বড় বড় কথা কোন টাকা কো? দোস্ত, হ্যাঁ, ক। আমি তো অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। কি ভুল করছস? তুই তো শুয়ে আছিস ওখানে হ্যাঁ পরশুদিন, হ্যাঁ। টাকাটা আমি নিয়েছিলাম। দোস্ত, তোর কাছে আমি মাপ চাইতেছি দোস্ত, তোর টাকাটা নেই। তুই এত খারাপ, আজকে সব ঘটনা তোর জন্য ঘটলো। আর তোরা আমার মা অসুস্থ দেখো, তারপর টানাটানি করতেছিস। হ্যাঁ হ্যাঁ, তারপর টানাটানি মার কি হচ্ছে রে? ভাইয়া ওরা আমার মারে মারা ফেলছে। মা, মা, মারে হাসপাতালে নিয়ে যা, চল। টান দে, টান দে, টান দে। মা তোমার কিছু হবে না।